This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। নারী পাচার, সেই নারী পাচারের করিডর কি শিলিগুড়ি? কারণ সেখান থেকেই একাধিক মহিলাকে পাচারে ছক কষা হচ্ছিল এমনটাই অভিযোগ উঠে আসে। শ্রমিক মহল্লার ব্লকে ব্লকে নারী পাচারের এজেন্ট লিঙ্কম্যানদের খোঁজে শিলিগুড়িতে উদ্ধার হওয়া 56 যুবতীর বয়ান রেকর্ড করছে রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে যা খবর, যে ট্রেনিং সেন্টারের আড়ালে নারী পাচার হতো সেখানকার কর্মীরা যায়নি এলাকায়। কাজের জন্য ফর্ম ফিল আপের মাধ্যমে ডেটা সংগ্রহ করা হয় স্থানীয় এজেন্টদের মাধ্যমে। আর এই এজেন্টরা মেয়েদের ট্রেনিং সেন্টারে নিয়ে আসতো। দেখুন কি ভয়ানক তথ্য, কিভাবে পুরো প্ল্যানটা সাজানো হয়েছে। এই মহিলাদের বাইরে পাচার করার ছক কিভাবে কষা হয়েছে। একটা ট্রেনিং সেন্টার, সেই ট্রেনিং সেন্টারের আড়ালেই এদেরকে পাচার করার ছক করা হয়েছিল। আর তার জন্য কি করেছে, এই শ্রমিক মহল্লার ব্লকে ব্লকে এজেন্ট বসানো হয়েছে, নারী পাচারের এজেন্ট। লিঙ্কম্যানদের এখন খোঁজে শিলিগুড়িতে উদ্ধার হওয়া 56 যুবতীর বয়ান রেকর্ড করছে রেল পুলিশ। যে চেইন কিভাবে কাজ করেছে, কারা কারা আছে। রেল পুলিশ সূত্রের যা খবর, যে ট্রেনিং সেন্টার খোলা হয়েছিল সেখানেই নারী পাচার করা হতো। সেখানকার কর্মীরা অবশ্য এলাকায় যায়নি, এই এজেন্টের মাধ্যমে তারা ডেটা কালেক্ট করেছে। কাজের জন্য ফর্ম ফিল আপের মাধ্যমে ডেটা সংগ্রহ করা হয় স্থানীয় এজেন্টদের মাধ্যমে। আর এই এজেন্টরা মেয়েদের ট্রেনিং সেন্টারে নিয়ে আসতো। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, আরও জানাচ্ছেন। প্রসেনজিৎ, এক ভয়ানক ছক, ষড়যন্ত্র, সাংঘাতিক হিসেব নিকেশ করে এগিয়েছে যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত খবর। ঠিক কি কি বিষয় এখনো পর্যন্ত পুলিশের সামনে এসেছে, এদের জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য সামনে আসছে? দেখো, রেল পুলিশের তদন্ত বলছে এই যে পুরো পাচার চক্র, এই চক্রে কিন্তু একটা বড় নেটওয়ার্ক জড়িত। পাড়ায় পাড়ায়, শ্রমিক মহল্লায়, বিভিন্ন বস্তি এলাকায়, এমন এলাকাগুলো যেখানে মানুষজন, গরিব মানুষজন বসবাস করে, সেই এলাকাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য এজেন্ট কাজ করছেন, যারা নির্দিষ্ট এলাকাকে কনসেন্ট্রেট করছেন এবং সেই এলাকায় মানুষের সঙ্গে ভাব জমাচ্ছেন, কার কে অসুবিধা খোঁজখবর রাখছেন এবং সুযোগ বুঝে প্রলোভন দিচ্ছেন। এই এজেন্টদেরকে যদি পাকড়াও করা না যায় তাহলে কিন্তু এই পাচার চক্রকে সমূলে নির্মূল করা যাবে না। দ্বিতীয়ত, শুধু কি এই একটি মাত্র প্রতিষ্ঠান যারা কাজের নাম করে নিয়ে আসছিল, এটা তো এই 56 জন উদ্ধার হয়েছে বলে এই প্রতিষ্ঠানের নাম সামনে এসেছে, এমন তো আরও বেশ কিছু প্রতিষ্ঠান থাকতে পারে। সেই প্রতিষ্ঠানগুলোকে খুঁজে বার করা। একই সঙ্গে আরও অন্য আরেকটা যেটা দিক, সেটা হচ্ছে এই যে 13 এবং 14 নম্বর ব্যাচ যখন যাচ্ছিল, অর্থাৎ এই যে 56 জন মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছিল, তার আগে আরও 12টি ব্যাচ চলে গিয়েছে। সেই 12টি ব্যাচে মেয়েরা কোথায়? এক্ষেত্রেও কিন্তু, এই দুটো ক্ষেত্রেই কিন্তু এই 56 জন মেয়ের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা ক্ষেত্রে, এবং সেই মেয়েদের জবানবন্দি নেওয়ার কাজটা শুরু করা হয়েছে। কারণ এখানে একটা প্রশ্ন খুব স্বাভাবিক উঠে আসছে, এই এজেন্ট হিসেবে কারা কাজ করত? কারণ এতগুলো ব্যাচের যেখানে মহিলাদের নিয়ে চলে যাওয়া হয়েছে, পাচার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, এজেন্ট কারা? চেনামুখ এলাকার পুলিশ প্রশাসনও বুঝতে পারেনি, এজেন্ট হয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কেউ তথ্য সংগ্রহ করছে। এই বিষয় নিয়ে প্রশাসনের দিক থেকেই বা কি বলা হচ্ছে? দেখো, খুব সাধারণভাবে দেখলে সাধারণ একজন মানুষ যে কিনা তোমার অসহায়তা সুযোগ নিয়ে তোমার কাছে এসে বলবে, তুমি কাজ করতে চাও, অর্জন করতে চাও, নিজের সংসারকে প্রতিপালন করতে চাও, মাথা উঁচু করে দাঁড়াতে চাও, তাহলে অমুক জায়গায় যোগাযোগ করো, ওরা কাজ দেয়। এবং একই সঙ্গে কেউ কেউ কাজ পেয়েছেন এমন কয়েকজনকে নিয়ে এসে আইডিয়াল হিসেবে তোমার সামনে প্রতিস্থাপন করা হবে। তুমি আর আস্থা অর্জন হবে সেই সংস্থার প্রতি, যে তোমাকে এই উপদেশ দিলেন তার প্রতি, তারপরেই কিন্তু নিয়ে চলে যাবে। এই এজেন্টরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আছেন, একদম মাইক্রো লেভেলে। এজেন্ট বলো, লিঙ্কম্যান বলো, যাই বলো, যে নামেই ডাকো না কেন, এই এজেন্টরাই কিন্তু প্রাথমিকভাবে এই মেয়েদেরকে এই সংস্থায় ঢোকার পথটা দেখাচ্ছে বা যোগসূত্র তৈরি করে দিচ্ছে। তোমাকে কাজ শিখতে হলে বা ভিন রাজ্যে কাজে যেতে হলে এদের মাধ্যমে যাও, এরা ভালো প্রতিষ্ঠান, এরা তোমাকে মোটা টাকা মাইনের কাজ পাইয়ে দেবে। এই এজেন্টদেরকে খোঁজা, অন্যদিকে যারা বাইরে চলে গেল তারা কোথায় আছে তা খুঁজে বার করা। দুই ক্ষেত্রেই কিন্তু এই 56 জনের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই 56 জনই বলতে পারবে যে আমার পাড়ায় অমুক দিদি, অমুক মাসি, অমুক পিসি যোগাযোগ করে আমাকে বলেছিল এদের কাছে আসো। সেই জায়গাতে কিছু নাম পাওয়া যেতে পারে। আবার এদের আস্থা অর্জনের জন্য তো বেশ কিছু মেয়েকে এদের সামনে নিয়ে আসা হয়েছিল, যে হ্যাঁ আমরা কাজ পেয়ে বাইরে গেছি, ভালো আছি, তোমরা এসো। সেই মেয়েদের নাম্বারগুলো কিন্তু এই 56 জনের কাছ থেকে পাওয়া যেতে পারে, যে কারণেই এদের জবানবন্দি নেওয়া হচ্ছে। তাছাড়া এই যে ট্রাফিকিং মামলা, সেই মামলাতেও এই 56 জনের জবানবন্দি দরকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এই পদ্ধতি আইনগত, সেই কাজটাই কিন্তু রেল পুলিশ শুরু করে দিয়েছে। আত্রি
আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি জানালেন যে কিভাবে শিলিগুড়িকে একটা করিডোরের মতো করে ব্যবহার করেছে নারী পাচার চক্রের এই পাচারকারীরা। একাধিক প্ল্যান তাদের আছে, পুরো নেটওয়ার্কটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারা এসেছিল যাতে সহজে কেউ ঠাউর করতে না পারে যে আখেরে কাজের নামে এলাকার মেয়েদের পাচার করে দেওয়া হচ্ছে। চা বাগান খোলা, তবে মিলছে না মজুরি, পেটের টান, আর সেই জন্য ভিন রাজ্যে পাড়ি শ্রমিক পরিবারগুলো। পাচারের ফাঁদে বহু যুবক যুবতী ক্রমাগত সেই ফাঁদের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে। ধূপগুড়ির একাধিক চা বাগানের এই ছবি ধরা পড়েছে। বকেয়া মজুরির টাকা না পেয়ে কার্যত দিশেহারা অবস্থা শ্রমিক পরিবারগুলো, আর কাজের খোঁজে ভিন রাজ্যে যেতে গিয়ে অনেকেই পাচারের ফাঁদে পড়ে যাচ্ছেন বলে আশঙ্কা সমাজকর্মী এবং রাজনৈতিক মহলেরও। প্রশাসনের কাছে বাগান এলাকার মানুষদের নিরাপত্তা, কর্মসংস্থান, পাচার রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন সমাজকর্মীরা। টাকা ভালো মতন দিচ্ছে না, তারপরে হাজরা কম আসে। হ্যাঁ, হাজরাতে আমাদের তো পোষাবে না। কত সপ্তাহের ডিউ রয়েছে? ডিউ ছিল 5টা। বানার বাগান আমাদের 2 মাসে প্রায় বাগান থেকে মেয়েরা ছেলেরা যাচ্ছে বাইরে। সরকার তো ঘোষণা করছে, কিন্তু মানুষ, আমাদের লেবার, আমাদের মজদুর তো পাচ্ছে না, তাই জন্য যাচ্ছে। আর এর সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো আরো বেশ কিছু ছবি। অভাবী পরিবারের মেয়েদের ভিন রাজ্যে কাজের টোপ দিয়ে কিভাবে এই নারী পাচার চক্র চলছে। রাজ্যের তৃণমূল সরকারকে আবার দায়ী করছে এই নিয়ে বিজেপি। তাদের অভিযোগ তৃণমূল সরকারই চা বাগান, চা শ্রমিকদের জন্য কিচ্ছু করেনি, আর সেই সুযোগটাই পাচারকারীরা নিচ্ছে। তাদের খপ্পরে পড়ছে অভাবী পরিবারের মেয়েগুলো। এর দায় কেন্দ্রের বিজেপি সরকারকেই নিতে হবে। চা বাগান বন্ধের জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার, পাল্টা আক্রমণে নেমেছে এবার তৃণমূল কংগ্রেসও। যে সামাজিক প্রকল্প জানিয়ে রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেস মহিলাদের তাদের ভোট প্রাপ্তির কথা বলেন, সেই মহিলারাই দলে দলে এই ট্র্যাপের মধ্যে, পাচারের মধ্যে যুক্ত হয়ে গেছে। মানব পাচার এইভাবে বেড়ে গেছে। চা বাগানের অঞ্চলে এগুলোর প্রভাব দেখা দিচ্ছে। তাহলে এই নিয়ে সরকারি পদক্ষেপ কি? প্রায় নেই বললেই চলে। এই ব্যাপারে কেন্দ্রের সরকারও যাতে রাজ্যের সরকারকে নির্দেশিকা দেয় বা দপ্তর থেকেই সরাসরি এই ব্যাপারে কোনো কিছু করা যায় কিনা কেন্দ্রীয় সরকারি দপ্তর থেকে, সেটা দেখার জন্য অনুরোধ করব। কিছু ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বন্ধ চা বাগানগুলো বন্ধ থাকা এটা একটা কারণ। এর দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। রাজ্য সরকার প্রচেষ্টা জারি রেখেছে, বন্ধ চা বাগানগুলোকে খোলবার উদ্যোগ গ্রহণ করেছে। যে উইমেন ট্রাফিকিং উল্লেখযোগ্যভাবে এই এলাকায় কমেছে, কিন্তু যে 10,000 সংখ্যাটা বলা হচ্ছে সেটা দীর্ঘ বাম জামানা থেকে এ অবধি এই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে। পুলিশ নিশ্চিতভাবে গ্রেপ্তার করবে এবং কারা কারা জড়িয়ে রয়েছে সে ব্যাপারে অনুসন্ধান চলছে, তল্লাশি চলছে। এটার একটা চক্র রয়েছে, যাদের হাত মানে বড় হাত হচ্ছে মাথার ওপর রয়েছে, যারা নাকি শুনো এর আগে তো সব রকম বিক্রি করলো, সব বিক্রি করার পর তৃণমূলের নেতা তো কিডনিও বিক্রি করলো, এখন মেয়ে বিক্রি করা শুরু করেছে। আপনারা তো দেখছেন। তাছাড়া কারোর এরকম মানে করার মতো, অসভ্যতা করার মতো ক্ষমতা নেই। তৃণমূলের নেতারা ছাড়া এই ধরনের নোংরা অন্য কেউ করে না, কেউ করতে পারে না। বিজেপি 2014 থেকে 2025 যারা বারবার করে উত্তরবঙ্গে বিভিন্ন চা বাগান এলাকাগুলিতে গিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির সাংসদ, বিধায়করা, তারা সেই বন্ধ চা বাগান খোলার কথা বলেছিলেন, কিন্তু কোনো চা বাগান তারা খোলেননি। বিজেপির সাংসদ এবং বিধায়করা দিল্লিতে দরবার করে বাংলার টাকা বন্ধ করে দিয়ে বাঙালিদের ভাতে মারার চেষ্টা করছেন এবং তারা মিথ্যা অভিযোগ করছেন বাংলা এবং উত্তরবঙ্গে মহিলারা সুরক্ষিত। কোথাও এ ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। কোথাও বিক্ষিপ্তভাবে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু গোটা বাংলা নারীরা সুরক্ষিত। ভবিষ্যৎ অন্ধকার দেখে তারা পরিচয় শ্রমিক হিসাবে বাইরে চলে যাচ্ছে, পুরুষরাও যাচ্ছে, মহিলারাও যাচ্ছে। সেটাকে কাজে লাগিয়ে যারা মহিলা পাচারকারীরা আছে সেটাকে কাজে লাগিয়ে কাজের প্রলোভন দিয়ে তাদেরকে বিভিন্ন রাজ্যে পাচার করছে। এরকম অনেকবার আমি উত্তরবঙ্গে আমার পেপারেই আছে এরকম ঘটনাগুলো ঘটছে। তার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, তার জন্য বর্তমান টিএমসি সরকার আছে, চা বাগানের জন্য কোনো তাদের বিশেষ কোনো পরিকল্পনা নেই।